পানাগড় কাণ্ডের দিকে নজর রাখবো। প্রায় 72 ঘন্টা পর পুলিশের জালে মূল অভিযুক্ত পানাগড় কাণ্ডের বাবলু যাদবের বাড়ি গতকালই পুলিশ গিয়েছিল এবং সেখানে পৌঁছানোর পর বাবলু যাদবকে সেখানে পাওয়া যায়নি। এরপর 72 ঘন্টা পর বাবলু যাদবকে পুলিশ গ্রেফতার করলো। পানাগড় কাণ্ডে মূল অভিযুক্ত, বলা যেতে পারে প্রধান অভিযুক্ত বাবলু যাদব, যাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সে পালিয়ে বেড়াচ্ছিল, তার বাড়িতে গতকাল পুলিশ যায় এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বিশেষ টিম গ্রেফতার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম বাবলু যাদবকে 72 ঘন্টা পর গ্রেফতার করলো। প্রধান অভিযুক্ত পানাগড় কাণ্ডে বাবলু যাদব, যার গাড়ির ব্যবসা রয়েছে, এবং গতকাল যখন পুলিশ তার বাড়িতে যায়, তার খোঁজ করে, তখন তার খোঁজ পাওয়া যায়নি। বিহার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ বাবলু যাদব ঘটনার পর বিহারে চলে যায়, সেখান থেকে তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বিশেষ টিম গ্রেফতার করেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি খবর রয়েছে পুলিশ সূত্রে? দেখো মধুবন্তী, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে পানাগড়ে পথ দুর্ঘটনায় যেভাবে অস্বাভাবিক তরুণীর মৃত্যু হয়েছিল চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্ত্রা চট্টোপাধ্যায়ের, এই ঘটনার মূল অভিযুক্ত বাবলু যাদব। তুমি জানো যে পুলিশ কার্যত আদা জল খেয়ে কিন্তু বাবলুর পিছনে পড়িয়েছিল এবং হন্য হয়ে খুঁজছিল। তুমি জানো যে গত রবিবার মধ্যরাত্রে, বলা যেতে পারে যে পানাগড়ের পুরনো যে জিটি রোড, সেখানে এই দুর্ঘটনা ঘটে এবং সেখানেই সুতন্ত্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব সেই রবিবার রাত থেকেই চম্পট দিয়েছিল। তারপর আমরা দেখেছিলাম দফায় দফায়, বিশেষ করে কাঁকসা থানার পুলিশ বাবলু যাদবের যে বাড়ি, অর্থাৎ কাওয়ারি যে মার্কেট, সেই মার্কেটে বাড়িতে গেছিল। গতকালকেও আমরা সেখানে গেছিলাম, দেখেছিলাম বাবলু যাদবের যে স্ত্রী পূজা যাদব, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদ করার পর তুমি বুঝতে পারছো রবিবার রাত কেটেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার কেটেছে এবং দেখো প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত করার পর অবশেষে পুলিশের জালে বাবলু যাদব, অর্থাৎ পানাগড় কাণ্ডে অবশেষে পুলিশের জালে বাবলু যাদব। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ভিন রাজ্য থেকে, বিশেষ করে দুর্গাপুর আসানসোল কমিশনারেটের একটি বিশেষ টিম সেখানে কিন্তু হানা দেয় এবং হানা দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে নিয়ে আসা হচ্ছে পশ্চিম বর্ধমানের। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বাবলু যাদবকে গ্রেপ্তার করলো দীর্ঘ সময় পর, সেটা কিন্তু বলা যেতে পারে। মধুবন্তী, ঠিক কিভাবে ছক কষা হয়েছিল মনা বাবলু যাদবকে গ্রেফতার করতে? দেখো, যেটা বিষয় হচ্ছে, তুমি বুঝতেই পারছো যে গত রবিবারের পর থেকে বাবলু কিন্তু গা ঢাকা দিয়েছিল। তারপর সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার গেছে এবং তারপরে কিন্তু কন্টিনিউস কিন্তু বাবলুকে কিন্তু লোকেশন ট্র্যাক করছিল যে বাবলু কোথায়। তার বাড়িতে কিন্তু বারবার করে তদন্তকারী যে অফিসাররা, বিশেষ করে কাঁকসা থানার যে তদন্তকারী অফিসাররা, তুমি জানো যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি, অর্থাৎ তুমি জানো যে অভিষেক গুপ্তা, তিনি দফায় দফায় কাঁকসা থানায় গেছেন এবং আমরা দেখেছি যে বিশেষ করে এসএপি সুনীল কুমার জয়সওয়াল তিনি গেছেন এবং অবশেষে ফোন লোকেশন যে ট্র্যাক, সে ফোন লোকেশন ট্র্যাকের মধ্য দিয়েই যেটা জানা যাচ্ছে যে ভিন রাজ্যে বাবলু যাদব কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং সেখান থেকেই টাওয়ার লোকেশন ধরে, সূত্র ধরে তার সেই ডেরায়, গোপন ডেরায় পুলিশ হানা দেয় এবং সেখান থেকে বাবলু যাদবকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এমনটাই কিন্তু আমরা পুলিশের একটি বিশেষ সূত্র থেকে জানতে পারছি। ধন্যবাদ মনা। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বিশেষ টিম বিহার থেকে গ্রেফতার করেছে বাবলু যাদবকে। 72 ঘন্টা পর অবশেষে মূল অভিযুক্ত পানাগড় কাণ্ডে বাবলু যাদব পুলিশের জালে।